এতদিন এই মানুষটাকে দেখছি, এরকম করতে আগে কখনো দেখিনি রে। কেমন যেন মনে হলো স্যার আমার সাথে কথা বলার জন্য শুধু বললেন। আমি বুঝে গেছি কি হয়েছে। কি হয়েছে? হিংসে। কি? আরে ও সন্তুটাকে যেমন একটু হিংসে হিংসে হয়েছিল না দেখে, এটাও তেমন। নীলকে দেখে পুরো তার কেটে গেছে। না রে, এটা তো উনি বুঝতে পেরেছেন যে চিঠি কোনোভাবে অদল বদল হয়ে গেছে, তার জন্য এত রাগ কিসের? রাগ আবার কি, অভিমান বল। সেটাই বা কেন হবে? আচ্ছা, কাকুর সাথে স্যারের কি কথা হয়েছে কিছু জানতে পেরেছিস? আমি তো এটাই জানতে পারিনি যে বাবা নীলের সাথে আমার বিয়ে ঠিক করার জন্য আর্য স্যারের সাথে কথা বলতে অফিসে গেছে। আজকে স্যার এসে বাবার সাথে কি কথা বললেন সেটাও আমি জানি না। হ্যাঁ, আমি শুধু এইটুকু জানি, স্যারের কাছ থেকে দূরে থাকা আমার পক্ষে সম্ভব না। ওই মানুষটার মুখে হাসি দেখলেই আমি আমার সব দুঃখ ভুলে যাই। আচ্ছা, তুই আমাকে একটা কথা বল, আমার জন্য আর্য স্যারের কোনো বিপদ হবে? আমি এমন কিছু করবো যার জন্য ওনার অসম্মান হবে আমার জন্য? কিচ্ছু বুঝতে পারছি না, যত ভাবছি তত আমার কষ্ট হচ্ছে। আমার তো তুই ওর হাসি মুখটা দেখতেই ভালো লাগে, খুব কষ্ট হচ্ছে তোকে দেখে। আজকে রাতটুকু ভগবানের নাম নিয়ে কাটিয়ে দে, কালকে স্যারের সাথে কথা বলে দেখবি অনেকটা হালকা লাগবে। কিন্তু একটা ব্যাপার আমাকে খুব ভাবাচ্ছে রে রুম্পা, এই যে বারবার করে অতীতের কথা বলা হচ্ছে, বিশ্বাসের কথা, চিরকুট, দেওয়ালে লেখা সাবধান, এগুলো কেন, কিসের জন্য? সব ভুলভাল লোক। কিন্তু কেউ তো তারা আমার কোনো ক্ষতি করছে না রে। তোর কি মনে হচ্ছে? আমার মাথায় অনেক কটা এলোমেলো চিন্তা আসছে। আমি কি যা ভাবছি সেটা ভুল? যে মানুষটাকে আমি চিনি সে সম্পূর্ণ আলাদা একজন মানুষ। মুখোশ পরা লোক বলছিস? সেটা আমি জানি না। আমাকে তুই একটা উত্তর দে, একটা মানুষকে লুকিয়ে থাকতে হয় কেন? তার যদি বিপদের আশঙ্কা থাকে তাহলে তো তার জন্য পুলিশ আছে, আইন আছে। ওনাকে আমার সাথে দেখা করতে হলে ছদ্মবেশে আসতে হয়। অনেক কটা প্রশ্ন জানিস তো, যার কোনো উত্তর নেই আমার কাছে। তো পুরো থ্রিলার রে। থ্রিল তো আছে রুম্পা, তো এই রহস্যটাকেই আমাকে ভেদ করতে হবে। মানুষটার সাথে আমি জন্ম জন্মান্তর থাকবার স্বপ্ন দেখেছি, সেই মানুষটার সম্বন্ধে আমার সবটা জেনে নেওয়া উচিত এখন থেকেই। এমনি এমনি তো কোনো মানুষ এরকম করে না, বল? তুই কি আর্য স্যারকে সন্দেহ করছিস? আমি সত্যি বুঝতে পারছি না, যে মানুষটাকে আমি নিজের থেকেও বেশি বিশ্বাস করি, যদি কোনোদিন জানতে পারি সেই মানুষটা ভুল, আমি যাকে চিনি সে সম্পূর্ণ একজন অন্যরকম মানুষ, আমি তো সেটা জানি সেদিনই শেষ হয়ে যাবো রে। কি অবস্থা? মোটামুটি 3 মাস এখন আর বিছানা ছেড়ে উঠতে পারবে না। তোমাদের ধরে আনতে বললে বেঁধে আনো, বলেছিলাম জাস্ট একটু পালিশ করে দিতে, আর ওরা চিরকালের মতো এত ঘুমিয়ে পড়ে সেই অবস্থা করেছো। আপনি কি ভেতরে যাবেন স্যার? যাবো বলে তো এসেছি, দেখবো না একবার? স্যার কি আর দেখবেন, পুরো মমি হয়ে আছে তো। আমি তো দেখারই জিনিস। ওই এই যে স্যার। হ্যাঁ, আরে মেঘের আড়াল থেকে সোজা একেবারে হসপিটালের বেডে, কি করুণ অবস্থা তোমার মেঘরাজ। এখন তোমায় যদি জিজ্ঞেস করি মেঘরাজ কেমন আছো, তুমি তো সেটাও বলতে পারবে না, তুমি তো সেই এটা বলার অবস্থাতেই নেই। সেই জন্যই বলে অতি চালাকের গলায় দড়ি, অথবা ওই প্রবাদটা, বারে বারে খুবু তুমি খেয়ে যাও ধান, এইবারে আমি তোমার বুঝিব পড়া। দেখতে পাচ্ছি আমি তোমার মুখের অবস্থাটা, হতাশায়, ফ্রাস্ট্রেশনে চোখ দুটো ঠিক
নেকড়ে বেরিয়ে আসছে। আহারে কিঙ্কর, তবে তোমার সম্পর্কে আমার কিছু ভালো ধারণা ছিল, সব চলে গেল। তুমি একটা গাধা আমি জানতাম, কিন্তু এরকম বোকা গাধা সেটা ভাবতে পারিনি। কি করে ভাবলে তুমি আমাকে এত সহজে ধরে ফেলবে? মিষ্টি সোনা আমার, হাত ঘোরালেই যেন নাড়ু পাবে তুমি। শোনো কিঙ্কর, মেঘরাজ আজ যেটা ভাবে তোমার সেটা ভাবতে 1 হপ্তাহ চলে যাবে। কত 20 বছর ধরে সময়কে কাজে লাগিয়েছি আমি, অনেক ভাবনা, অনেক চিন্তা করে বের করেছি সবকিছু। এখন চাইলেই যে কোনো সময় আমি তোমাদের মেরে ফেলতে পারি, কিন্তু না, মারবো না। এখন তোমাদের দিয়ে সার্কাস করাবো, মজা নেব। ক্যাচ মি ইফ ইউ ক্যান। সি ইউ সুন কিঙ্কর। মেঘরাজ নয় তো? তুই যখন কনফিডেন্টলি বলছিলিস তখনই আমার মনে হয়েছে যে এটা মেঘরাজ হতে পারে না, ও এত কাঁচা কাজ করবে না। তোর যখন মনে হয়েছিল তখন বলিসনি কেন? শুনতিস আমার কথা? শুনতিস? তবে মেঘরাজ যাই করুক, ও হয়তো এটা জানে না। জানে বোধহয়। ও যেটা আজকে ভাবছে সেটা আমার 7 দিন আগে ভাবা হয়ে গেছে। লোকটা তো দেখছে সিভিয়ারলি ইনজিওর্ড। চিকিৎসার খরচ, যদি বাড়ির লোককে কোনো হেল্প করতে হয়, সেগুলোর ব্যবস্থা করে চল, বাড়ি চল। ও বাস। স্যার, জল দিই আপনাকে? জিজ্ঞেস করার কি আছে, বাইরে থেকে এসেছে, যাও জল দাও। না, আমার জল লাগবে না। কি হয়েছে তোমার? কেমন একটা লাগছে, এত চুপচাপ। শরীর টরীর ঠিক আছে তো? ও, তুমি বোধহয় টায়ার্ড, তাই না? মা, যখন সময় হবে আমি ঠিক অপর্ণার সঙ্গে তোমার দেখা করাবো। ওর যখন সময় হবে আমাদের বাড়িতে ঠিক আসবে। তুমি মানে আমি তুমি ওর সঙ্গে দেখা করার জন্য গিয়েছিলে, সেটা আমি খুব ভালো করে জানি। এত কষ্ট করার কোনো প্রয়োজন ছিল না। ও, তাহলে আমার মন ভুল কিছু বলেনি। ওই রাস্তাতে দেখেই আমার মন বলেছিল যে ওই মেয়ে অপর্ণা। প্লিজ এরকম করো না আর। দেখো, আমি মানুষটা এখন পাথরের মতো হয়ে গেছি। আমি তোমাকে কথা দিয়েছি মা, সমস্ত ঝড় ঝাপটা সবকিছু থেকে তোমাকে আগলে রাখবো, নতুন করে কোনো কষ্ট পেতে দেব না। আর তুমি? এই হাসির কি মানে আর্য? পাথরের কি কোনো কষ্ট হয়? কোনো আঘাত লাগে? লাগে না মা। অকারণে চিন্তা করুন না। May I come in here, sir? ইয়েস কামিং। তোমাকে একটা ইনফরমেশন দেওয়ার ছিল। নীল রেজিগনেশন দিয়েছে। What? মানে ওকে তো আমি অ্যাপয়েন্ট করেছি, হঠাৎ রেজিগনেশন? দ্বারা আমি কথা বলে দেখব। বেরিয়েও গেছে। চলে গেছে?
কিছু হয়েছে কি স্যার? মানে আমি কিন্তু কিছুই জানি না, আমাকে কিছু না বলেই ও চলে গেল। অ্যাকচুয়ালি আমি ওকে ছাড়িয়ে দিয়েছি, বুঝলে? তুমি ছাড়িয়ে দিয়েছো মানে? তো না বোঝার মতো কিছু বলেছে কি? নীলের সঙ্গে অপর্ণার বিয়ের কথা চলছে বলে কি এ স্যার এটা করলো? আচ্ছা এ স্যার নীলের দোষটা কোথায় বলবে? মানে অপর্ণার বাবা মা নীলকে পছন্দ করেছে, সেটা নীলের দোষ? দেখো আই এম সরি, বাট অপর্ণার বাবার যদি নীলকে বিয়ের জন্য পছন্দ হয় সেটাই অন্যায় কথা। তার মানে এই বিয়ের ব্যাপারটা তুমি জানো? আমি জানি তোমার কথাই শেষ কথা, কিন্তু যখন আমার দায়িত্ব ছিল ওকে রিক্রুট করা, তখন আমি একবার রিক্রুট করার আগে তার ব্যাকগ্রাউন্ডটা জানাও তো তোমার দায়িত্ব। তুমি কি নীলের ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে জেনেছিলে? মানে না, জানোনি। তাই জন্যই তোমার জানা ছিল না যে নীল মেঘরাজের লোক। কি ইয়া, ফাইন করছিল এই অফিসে, জানতে এসব? আমার মনে হয় তোমার কোথাও ভুল হচ্ছে স্যার। আচ্ছা, তুমি এতটা ওর ফরে কথা বলছো, তুমি ওকে রিক্রুট করেছিলে, আর অন্য কোনো কারণে হয়তো তুমি এই অফিসে ওর রিক্রুটমেন্ট করেছিলে। কিন্তু কি বলতো, তুমি যে ওর আসল পরিচয়টা জানো না, সেটা আমি এখন বুঝতে পারছি। এটা তুমিও ভুল করো, তোমার দ্বারাও ভুল হয়, সেটা কাজের ক্ষেত্রে না হলেও মানুষ চিনতে তুমি কিন্তু ভুল করো। মে আই কাম ইন? আপনারা বোধহয় কোনো জরুরি কথা বলছেন, আমি পরে আসবো তাহলে। না না, প্লিজ কামিং, এসো। আমি তাহলে এখন আসছি। প্লিজ গো। ইন ফিউচার যাতে এরকম ঘটনা না ঘটে সেটা মাথায় রেখো। দেখো, সিংহ রয় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে এমন কোনো মানুষকে রিক্রুট করো না যার দ্বারা কোম্পানি ক্ষতিগ্রস্ত হয়, সেটা একটু মাইন্ডে রেখো। গো। কি কর, তুমি প্লিজ একটু যাও। আমি প্লিজ বি সিটেড, মিস অপর্ণা বসু। শুন, আমি না মাঝে মাঝে এই ইনসাল্টগুলো নিতে পারি না কিঙ্কর। স্যার আমাকে কিছু বললো আমি মাথা পেতে মেনে নেব, কিন্তু সবসময় অপর্ণার সামনে কেন আমাকে ইনসাল্ট করে বলতে পারো? সত্যি বলতে গেলে আমি তো কিছুই জানতাম না। সত্যি তুমি জানতে না কিছু? তোমার কি মনে হয় আমি মিথ্যে কথা বলছি? দেখো মীরা ম্যাডাম, সত্যি কোনোদিন চাপা থাকে না, তাই সব সময় সাবধান থাকাটা জরুরি ছিল। বাট কিঙ্কর, আমি তুমি এতক্ষণ ধরে অনেক কথা বলেছো, এবার আমি কিছু কথা বলি। তুমি আগুন নিয়ে খেলতে যেও না মীরা ম্যাডাম। তুমি কি করছো, কেন করছো, সেটার হয়তো তোমার কাছে অনেক যুক্তি থাকতে পারে, কিন্তু সেগুলো জেনে আমার কোনো লাভ নেই। দেখো কিঙ্কর, আমি বুঝতে পারছি তুমি কনসার্নড। তুমি ভাবছো আগুনে আমি তোমাকে নিয়ে একটু কনসার্ন নই মীরা ম্যাডাম। তুমি আগুন নিয়ে খেলো, খেলতে গিয়ে তোমার হাত পুড়ুক, দ্যাট ইজ নান অফ মাই কনসার্ন। কিন্তু সেই আগুনের আঁচ যদি আর্যর গায়ে কোনোভাবে লাগে, আমার থেকে খারাপ কেউ হবে না। অ্যান্ড আই মিন ইট। আপনি কিছু বলবেন স্যার? না, তুমি বলো। কি হলো, বলো, চুপ করে আছো কেন? আপনার বোধহয় আমাকে কিছু বলার আছে। আমার কথা শোনার হলে তুমি সরাসরি আমার কাছে আসতে, চিঠি দিয়ে বাইরে ডেকে পাঠাতে না। অকারণে নিশ্চয়ই করনি, নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। শুনি কারণটা কি? আর্য একজন রিনাউন্ড বিজনেসম্যান, ওর যেমন অনেক ফলোয়ার্স রয়েছে, সেরকম অনেক শত্রু রয়েছে যাদের মেইন মোটিভ আর্যর সর্বনাশ করা। অপর্ণা, কিছু জিজ্ঞেস করছি, বলো। চুপ করে আছো কেন? যে এত নাটকীয়তা, এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। আনসার মি। অপর্ণা, প্লিজ উত্তর দাও। আপনার কোনো
বিপদ হোক সেটা আমি চাই না। বিপদ? আমার বিপদ তোমাকে কে বললো? তোমাকে কেউ কিছু বলেছে? অপর্ণা, জিজ্ঞেস করছি কিছু, তোমাকে কেউ কিছু বলেছে? আর্য স্যারকে আমি মিথ্যে কথা বলতে পারবো না, কিন্তু কিঙ্কর স্যারের কথাই বা কি করে? আরে এক কথা কতবার জিজ্ঞেস করবো, বলো, আনসার মি। তোমার ফোন বাজছে। কিঙ্কর স্যার? তুমি ফোনটা রিসিভ করে নাও, আমার একটা কল করার আছে। হ্যালো, তোমায় কি বলেছিলাম তোমার মনে আছে অপর্ণা? আমার সব মনে আছে স্যার। মনে থাকলে তুমি এখন আর্যর কেবিনে বসে থাকতে না। আপনি আমাকে ডেকেছিলেন, আমার কথা কি আমি অমান্য করব? কিন্তু আপনি কোনো চিন্তা করবেন না, আর্য স্যারের কোনো বিপদ হোক এরকম কোনো কাজ আমি করব না। আর্য কোথায়? এটা কলে আছে এখন। হ্যাঁ, ওকে আমি পরে কথা বলছি। কিঙ্করকে অযথা টেনশন করতে বারণ করো। অযথা টেনশন করছে ও। দেখো, কে কি বলতে পারে, কি কারণে তোমাকে ফোন করতে পারে, এটা আমি বুঝতে পারি। তা বুঝলোই, দেখো কলকাতার এই চেয়ারে আমি বসি ঠিকই, কিন্তু 7টা দেশে আমাদের কোম্পানি রান করে, বিজনেস করে। আমার যদি এই ইন্দ্রিয়গুলো, আমার সেন্সগুলো যদি জোরালো না হয়, তাহলে এটা করছি কি করে আমি? দেখো অপর্ণা, তুমি ধরে নিলাম ছোট, তুমি তো ছোট, তুমি অনেক ছোট, তুমি ছোট, শুনতে পাচ্ছ তো? কিন্তু কিঙ্কর তো বড়, ও তো আমার সঙ্গে অনেক দিন রয়েছে, ওর তো বোঝার কথা, আমাকে চেনার কথা। ও যে বুঝতে পারছে না, সেটা ভেবে আমার অদ্ভুত লাগছে। কেটে দিয়েছে? হ্যাঁ, কেটে দেবে ও। স্যার আমি মানে তুমি কতজনের কথা শুনবে অপর্ণা? সারা পৃথিবীর লোক তোমাকে এক একটা কথা বলবে, কিন্তু কোনটা ঠিক আর কোনটা ভুল তোমাকে বেছে নিতে হবে। আচ্ছা, তুমি আমাকে মানো? মানি স্যার। বেশ, আচ্ছা, কেউ যদি বলে এই কাগজটার রং কালো, তুমি কি বলবে? মানে তোমার রিয়াকশন কি হবে? বলো, কি রিয়াকশন হবে? এটা তো সাদা। কেন সাদা কেন হবে? কারণ আমি চোখে দেখছি এটা সাদা, তাই। ইয়েস, দেখাই যাচ্ছে শহর জলের মতো। তাহলে এত টেনশন কিসে তোমার? মানে ভয় পাচ্ছ কেন? যেটাকে দেখতে পাচ্ছ না সেই নিয়ে এত ভাবনা কিসে? ললিত, তোমার আমাকে কেমন লাগে? আপনি জানেন। তবুও তোমার মুখ থেকে আমি আরেকবার শুনতে চাইছি, কেমন লাগে? খুব ভালো স্যার, আপনার সবকিছু আমার খুব ভালো লাগে। আপনার কথা, গলার স্বর, যেরকম ভাবে তাকান, সবটা। চোখ বুঝলেও আমি আপনাকে দেখতে পাই স্পষ্ট। আপনার কথা ভেবে আমি সারাটা দিন। কি হলো বলো? আপনি খুব ভালো স্যার, খুব ভালো মানুষ। আচ্ছা, এবার ধরো কেউ তোমাকে বললো আমি খারাপ মানুষ, তুমি কি করবে? কি হলো অপর্ণা, এই সামান্য একটা প্রশ্নের জন্য এত ভাবতে হচ্ছে? কেউ এরকম কোনো কথা বললে আমি বিশ্বাস করব না, কারণ আমি দেখিনি আপনাকে কোনো খারাপ কিছু করতে। তাহলে এত টেনশন কিসের অপর্ণা? এত সাবধানতা কিসের? এই ধরো আমরা এখানে রয়েছে, আমার কেবিনে রয়েছি, বাইরে এত সিকিউরিটি, হাজারো সিকিউরিটি রয়েছে, এরপরেও ধরো অ্যাজ ইফ ভূমিকম্প হলো, অথবা এই কিছুদিন আগে একটা অনভিপ্রেত ঘটনা ঘটেছে, ধরো কোনো প্লেন ভেঙে পড়লো, কি করবো আমরা? ভাববো, ভাবার সুযোগ পাবো? আমরা তো স্পট ডেট হয়ে যাবো, মরে যাবো। তাই বলে সে কটা মুহূর্ত বেঁচে আছি বাঁচবো না? বিপদ যে কোনো মুহূর্তে হতে পারে অপর্ণা, তাই বলে আমরা বাইরে বেরোবো না? এটা হতে পারে? আমি বুঝতে পেরেছি স্যার। আগে বুঝিনি কেন? একটা সামান্য ব্যাপার তোমার মতো মেয়ে বুঝতে তো খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়, তাহলে আমাকে বলতে হলো কেন?
সরি, আমি খুবই দুঃখিত। কি হলো? আমার মনের কথা শুনবে বলে তো মাথা খারাপ করে দিচ্ছিলে। পরীক্ষা শেষ হয়ে গেল, একবার আমার সঙ্গে দেখা করতে পেলে না কেন? আর ভুল হয়ে গেছে, আপনি যা শাস্তি দেওয়ার দিন আমাকে। শাস্তি তো দেবো, অবশ্যই দেবো, সময় হলে বুঝতে পারবে। আমি আপনার সাথে দেখা করিনি বলে আপনি আপনার মনের কথা বলবেন না আমাকে? এ স্যার, তুমি নক করে আসছো তো, এটা তো ম্যানার। কারোর সাথে কথা বলছি, তুমি নক না করে ঢুকে এলে। আসলে এখানে একটা সাইন করতে হতো। হ্যাঁ, আমি তো কথা বলছি, সেটাও তো জরুরি। এটা আর্জেন্ট, ইম্পর্টেন্ট একটা। এই যে কথাটা বলছি সেটা আর্জেন্ট নয়, এটাও তো আর্জেন্ট। সো এই তো গেলে আবার চলে এলে। নক করে এসো প্লিজ। যাও। আপনি সবার উপরে এরকম রাগ দেখাচ্ছেন কেন কারণে? তোমার মনে হলো আমি অকারণে রাগ দেখাচ্ছি? এটা তোমার মনে হচ্ছে? না মানে আপনাকে তো এরকম বিহেভ করতে আগে কখনো দেখিনি। সঙ্গে একটা কথা বলেন তো, কি রাগ করে নীলকে কোথাও পাঠিয়ে দিয়েছেন? ওই রাগ করে নীলকে পাঠিয়ে দিয়েছেন কোথাও? তোমার খুব অসুবিধা হচ্ছে নাকি? নীল অফিসে নেই বলে তোমার খুব অসুবিধা হচ্ছে, তাই না? আরে আমি তো শুধু জিজ্ঞাসা করলাম যে অফিসে মন বসছে না। আপনি আমার উপর রাগ দেখাচ্ছেন কেন? আমি রাখবো কেন? তুমি নীলের সমবয়সী একসঙ্গে প্রজেক্ট করছিলে, এখন নীল নেই তাই জন্য তুমি নীলকে মিস করছো। হতেই পারে। আরে বাবা, আমি তো শুধু জিজ্ঞাসা করলাম। আর আরেকটা কথা শুনো, আমি আমার থেকে বয়সে বড় মানুষদের একটু বেশি মিস করি। মজা করছো নাকি আমার সাথে? আমি তোমার ইয়ার্কি পাত্র? আমি আপনার সাথে যার কি মা, হে বাবা, আপনি না আমার গুরুজন। কথাটা মাথায় রেখো। হ্যাঁ, সব কথাই আমার মাথায় থাকে, আপনি যা যা বলেন। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, আমি যদি কাউকে মিস করি তাহলে আপনার কি খারাপ লাগে? এই শুনো, আমাকে একদম লেগফুল করবে না, একদম পাকামো করবে না। সরি স্যার। আর শোনো, তোমার নীল লন্ডন গেছে ল পড়তে। টাকা পয়সার জন্য একটা ভুল করে ফেলছিল, ভুল পথে যাচ্ছিল। আমাদের কোম্পানি ওর এডুকেশন পারপাস টাকা দিয়ে ওকে লন্ডন পাঠিয়েছে ওর স্বপ্ন পূরণের জন্য। ক্লিয়ার? এটা আমার কাছে ক্লিয়ার, কিন্তু আমার দুটো কথা আছে। বলো। পয়েন্ট 1, তোমার নীল মানে নীল আমার নয়। আর পয়েন্ট 2, আপনি খুব ভালো মানুষ। এই আমি আসছি। খুব ভালো।